আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৭। অধ্যায় ৭ আছে বলের ধারণা। আমরা আগে পাঠটি পড়ব এবং পাঠের যত ছক আছে ছকটির সমাধান করব এবং লাস্টে অনুশীলনীর সমাধান করব। চলো আমরা আগে পাঠটি পড়ি। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি। আমরা নানাভাবে বিভিন্ন বস্তুর উপর বল প্রয়োগ করে থাকি। আমরা জানি টান ও ঠেলা হলো বল প্রয়োগের দুইটি মাধ্যম। বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তনের বলের প্রভাব রয়েছে। যন্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করলেও যে কোনো কাজ আরও সহজ হয়। ১ নম্বরে কি আছে? বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা। বস্তুর উপর বিভিন্ন মাত্রার বল প্রয়োগ করলে কি ঘটে? চলো আমরা এই প্রশ্নটির উত্তরটা জেনে আসি। বস্তুর উপর বিভিন্ন মাত্রার বল প্রয়োগ করলে কি ঘটে? উত্তর: বস্তুর উপর বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় এবং চলমান বস্তুর গতি বা দিক পরিবর্তন হয়। আর বলের মাত্রা বেশি হলে বস্তুটি দ্রুত বা বেশি দ্রুত সরে যায়। চলো আমরা বইতে ফিরে যাই। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি, যেমন দরজা খোলা ও বন্ধ করা, ঠেলাগাড়ি টানা, টেবিল চেয়ার সরানো ইত্যাদি। এসব ঘটনা বল প্রয়োগের প্রয়োজন হয়। পর্যবেক্ষণ ১। এখানে দুইটা ছবি দেখানো হইতেছে বা আছে। উপরে ছবি দুটি ভালো করে লক্ষ্য করি। প্রথম ছবিতে চালক ঠেলাগাড়িতে নিজ স্থান থেকে উঁচু স্থানে উঠতে উঠতে পারছে না বা উঠতে পারছে না। দ্বিতীয় ছবিতে চালকের গাড়ির পেছন থেকে তার দুই বন্ধু ঠেলা দিয়ে সাহায্য করে মালবাহী ঠেলাগাড়িটি উঁচু জায়গায় তুলে দিয়েছে। চালকের একা একা গাড়ি টানা এবং তার বন্ধুরা তাকে সাহায্য করার ফলে যে বিভিন্ন ফলাফল হলো তার কারণগুলো নিচের ছকে লিখি। যে যে ফলাফলটা আমরা পাইলাম সেই ফলাফলটির কারণগুলো আমরা এই ছকে লিখব। চলো আমরা ছকটি পূরণ করে আসি। চালক একা চেষ্টা করে কেন গাড়িটি উঠাতে পারছিল না? গাড়িটির ওজন অনেক বেশি ছিল। চালক একা যে পরিমাণ বল প্রয়োগ করেছিলেন তা গাড়িটির ওজনের চেয়ে কম। হাওয়ায় গাড়িটি সরানো সম্ভব হয়নি। পেছন থেকে চালকের বন্ধুরা ঠেলা দেওয়ার কেন গাড়িটি উঠানো সম্ভব হলো? বন্ধুরা একসাথে ঠেলা দেওয়ার বল প্রয়োগের মাত্রা অনেক বেড়ে যায়। এই অধিক মাত্রার বল গাড়িটির ওজনের চেয়ে বেশি হয়, গাড়িটি সহজে উপরে ওঠানো সম্ভব হয়। চলো আমরা বইতে ফিরে যাই। পরবর্তীতে আরেকটি ছক আছে, চলো আমরা এই ছকটিও পূরণ করে আসি। 25টা ধাপ, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা, ফলাফল এবং কারণ, টেবিল সরানোর জন্য বল প্রয়োগের মাত্রা। প্রথমে চেষ্টা, একজন, টেবিলটি একটুও নড়ল না বা সরানো গেল না। বল প্রয়োগের মাত্রা অত্যন্ত কম ছিল। দ্বিতীয় চেষ্টা, দুজন, টেবিলটি সামান্য একটু নড়ানো গেল তবে কষ্ট হলো। বল প্রয়োগের মাত্রা আগের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে। তৃতীয় চেষ্টা, কয়েকজন বা 3 বা তার বেশি, টেবিলটি খুব সহজে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া গেল। বল প্রয়োগের মাত্রা অনেক বেশি ছিল যা টেবিলটির ওজনকে অতিক্রম করতে পেরেছে। চলো আমরা বইতে ফিরে যাই। সারসংক্ষেপ, প্রত্যক্ষ জীবনে আমরা বিভিন্ন কাজকর্ম করার সময় বল প্রয়োগ করি। বল প্রয়োগের দুইটি প্রধান পদ্ধতি হলো টান বা ঠেলা। বল প্রয়োগের করে বস্তু সরানো যায় এবং বস্তুর আকার, আকৃতি ও গতির পরিবর্তন করা যায়। বলের মাত্রা বাড়লে বস্তু দ্রুত বেশি দূর যেতে পারে, তাই বলের কার্যকারিতা নির্ভর করে তার পরিমাণ ও প্রয়োগের কৌশলের উপর। আমরা যখন সাইকেল চালাই তখন সাইকেলের প্যাডেলে বল প্রয়োগ করি। যদি প্যাডেলে কম মাত্রায় বল প্রয়োগ করি তাহলে সাইকেল কম গতিতে চলে। যদি প্যাডেলে বেশি মাত্রায় বল প্রয়োগ করি তাহলে সাইকেল বেশি গতিতে চলে। অর্থাৎ বিভিন্ন মাত্রার বল প্রয়োগ সাইকেলের গতি কম বেশি হয়। আবার আমরা যখন ফুটবল খেলি তখন যে মাত্রায় বল প্রয়োগ করি তার ওপর ফুটবলের গতি নির্ভর করে। অর্থাৎ ফুটবলের আস্তে লাথি দিলে কম দূরত্ব অতিক্রম করে, জোরে লাথি দিলে অতি দূরত্ব বেশি দূরত্ব অতিক্রম করে। বলের মাত্রা,
বল প্রয়োগের শক্তি বা জোরকে বলে মাত্রা বলা হয়। বিভিন্ন মাত্রায় বল প্রয়োগ বস্তুর গতি, দিক ও দূরত্ব বিভিন্ন প্রভাব ফেলে। বলের মাত্রা যত বেশি বস্তুর ওপর প্রভাব তত বেশি। আমরা জানি বল প্রয়োগ করার মাধ্যমে কোনো বস্তুকে সরানো, গতি বাড়ানো, কমানো বা থামানো যায়। কাজের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রা বল প্রয়োগ করলে কাজ সহজ হয় এবং সময়ও বাঁচে। 2. বস্তুর উপর ঘর্ষণের বলের প্রভাব। খেলতে গিয়ে মাটির উপর মার্বেল গড়িয়ে দিলে দেখা যায় বিভিন্ন সময় পর মার্বেল থেমে যায়। কোনো বস্তু টানতে অনেক কষ্ট হয়, আবার কোনো বস্তুকে সহজে টানা যায়। কেন এমন হয়? এসব ঘটনার পেছনে অন্যতম কারণ হলো ঘর্ষণ বল। এখানে একটা প্রশ্ন আছে, বস্তুর উপর ঘর্ষণ বল কী প্রভাব ফেলে? চলো আমরা এই প্রশ্নটির উত্তর জেনে আসি। বস্তুর উপর ঘর্ষণ বল কী প্রভাব ফেলে? উত্তর, ঘর্ষণ বল সব সময় বস্তুর গতিশীল হওয়ার বিপরীত দিকে কাজ করে, বাধা সৃষ্টি করে। এই বলের প্রভাবে চলমান বস্তুর গতি কমে যায় এবং এক সময় বস্তুটি পুরোপুরি থেমে যায়। চলো বইতে ফিরে যাই। এখানে আমরা একটি ছক দেখতে পাইতেছি, প্রচেষ্টা এবং পর্যবেক্ষণ ফলাফল ও তার কারণ। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। প্রচেষ্টা, পর্যবেক্ষণ, ফলাফল ও তার কারণ। খেলার বল বিদ্যালয় মৌসুম মেঝেতে গড়িয়ে দেওয়া। ফলাফল, বলটি অনেক দূর পর্যন্তই গড়িয়ে যাবে, কারণ মৌসুম মেঝেতে ঘর্ষণ বল অনেক কম থাকে, তাই বলের গতি সহজে কমে না। খেলার বল খেলার মাঠে ঘাসের উপর দিয়ে গড়িয়ে দেওয়া। ফলাফল, বলটি অল্প দূরত্বে গিয়ে দূরত্ব থেমে যাবে, কারণ ঘাসের অসমতল বা অমসৃণ পৃষ্ঠের কারণে ঘর্ষণ বল অনেক বেশি হয়, যা বলের গতিকে দ্রুত থামিয়ে দেয়। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ, বস্তুকে কোনো কিছুর উপর দিয়ে গড়িয়ে দিলে একটু পরে থেমে যায়। এই থেমে যাওয়ার কারণ হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তু পৃষ্ঠকে চলতে বাধা দেয়। যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তু দুটির সংস্পর্শ জায়গা গতির বিরুদ্ধে বল তৈরি হয়। এই ঘর্ষণকে বল বলা হয়। একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে যায় তখন একটি বস্তুর পৃষ্ঠ সেদিকে সরে যেতে চায়, তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, যার কারণে গড়িয়ে যাওয়া বস্তুটির গতি কমে যায়। যদি কোনো বস্তুর উপর পৃষ্ঠ মসৃণ হয় তাহলে ঘর্ষণ কম হয়। অমসৃণ পৃষ্ঠযুক্ত বস্তু হলো ঘর্ষণ বেড়ে যায়, বস্তু সরাতে বেশি শক্তি লাগে। ঘর্ষণ বলের কারণে আমরা লেখার সময় কলম ধরে রাখতে পারি, বোর্ডে লিখতে পারি, দেশলাইটের কাঠি জ্বালাতে পারি, হাঁটার সময় পিছলে যায় না। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো চকচক মসৃণ টাইলসের মেঝেতে হাঁটার চেয়ে অমসৃণ পাকা রাস্তায় হাঁটা অধিকত সুবিধাজনক। ঘর্ষণ বলের কারণে কোনো বস্তুকে টানতে বা ঠেলতে কষ্ট হয়, আবার ঘর্ষণের জন্য গাড়ি ইঞ্জিন বেশি জ্বালানি লাগে। বেশি ঘর্ষণ থাকলে যন্ত্রপাতি গতিশীল অংশ অনেক সময় ক্ষয়ে যায়, অনেক সময় তা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এখানে দুটো প্রশ্ন আছে, সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের চাকার খাঁজ কাটা থাকে কেন? যানবাহনের চাকায় খাঁজ কাটা না থাকলে কি সমস্যা হতে পারে? চলো আমরা এই প্রশ্ন দুটির উত্তর জেনে তোমাদের এই ফাঁকা জায়গায় লিখতে হবে। চলো আমরা প্রশ্ন দুটির উত্তর জেনে আসি। সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রাক ইত্যাদি যানবাহন চাকার খাঁজ কাটা থাকে কেন? উত্তর, চাকা ও রাস্তার মধ্যকার ঘর্ষণ বল বাড়ানোর জন্য চাকায় খাঁজ কাটা থাকে। এর ফলে চাকার পিছলে যায় না এবং গাড়ি নিরাপদে চালানো যায়। 2 নম্বর, যানবাহন চাকায় খাঁজ কাটা না থাকলে কি সমস্যা হতে পারে? উত্তর, চাকায় খাঁজ কাটা না থাকলে চাকা মসৃণ হয়ে যাবে, এর ফলে নিচের সমস্যাগুলো হতে পারে। গাড়ি পিছলে যাবে, ব্রেক কষলেও গাড়ি সময় মতো থামবে না, নিয়ন্ত্রণ হারাবে। ভেজা বা কাদা রাস্তায় চাকা পিছলে গাড়িটি উল্টে যেতে পারে, দুর্ঘটনা ঘটবে, গাড়ি সহজে ঘোরানো যাবে না, ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। চলো আমরা বইতে ফিরে যাই।
বস্তুর উপর পৃথিবী আকর্ষণ বল। বিজ্ঞানী নিউটন একদিন আপেল বাগানে গাছের নিচে বসে চিন্তা করেছিলেন। তখন হঠাৎ একটি আপেল গাছ থেকে নিচে এসে পড়ল। তখন তার মনে প্রশ্ন জাগলো, আপেলটি নিচে পড়লো কেন? কেন উপরের দিকে গেল না? কেন বা স্থির হয়ে থাকলো না? আমাদের মনে নিশ্চয়ই একই প্রশ্ন জাগে, সব জিনিসে উপরের থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন? কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন? চলো আমরা এই প্রশ্নটার উত্তরটা জেনে আসি। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন? উত্তর, পৃথিবী তার মাধ্যাকর্ষণ বলের কারণে সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণের বলের টানে সহজে উপর থেকে ছেড়ে দেওয়া যে কোনো বস্তু মাটিতে পড়ে। চলো বইতে ফিরে যাই। এখানে একটি ছক আছে, চলো আমরা ছকটি পূরণ করে আসি। হাত থেকে ছেড়ে দিলে কি ঘটে? বল, পেন্সিল, কাগজ, পালক। চলো আমরা জেনে আসি। বল, পেন্সিল, কাগজ, পালক। হাতে ছেড়ে দিলে কি ঘটে? সবগুলো বস্তু নিচের দিকে অর্থাৎ মাটির দিকে পড়ে যাবে। তবে বল ও পেন্সিল দূরত্ব পড়বে এবং কাগজ ও পালক বাতাসের বাধার কারণে কিছুটা দুলতে দুলতে একটু দেরিতে মাটিতে পড়বে। পৃথিবী মহাকাশ বা মাধ্যাকর্ষণ বলের টানের কারণে এমনটি ঘটে। চলো আমরা বইতে ফিরে যাই। সারসংক্ষেপ, পৃথিবীর সকল বস্তুকে নিজের দিকে টানে। এই টানকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। শুধু বল, পেন্সিল, কাগজ বা পালক না, যে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচের পড়বে। এই বলকে মাধ্যাকর্ষণ বল বলে। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন কষ্ট হয়, আবার সিঁড়ি দিয়ে নামার সময় উপরে ওঠার তুলনায় কম কষ্ট হয়। এ কারণে হলো পৃথিবী আকর্ষণ বল। আমরা যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি তখন পৃথিবী আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করি, তাই শক্তি বেশি লাগে। আবার যখন সিঁড়ি বেয়ে নিচে নামি তখন তখন পৃথিবী আকর্ষণ বলের দিকে যায়, তখন মাধ্যাকর্ষণ বল সাহায্য করে, তাই নামা অনেক সহজ হয়। পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তার হল মাধ্যাকর্ষণ বল। প্রত্যক্ষ বিভিন্ন কাজে সরল যন্ত্রের ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে আমরা অনেক রকম যন্ত্র ব্যবহার করি। এসব যন্ত্র আমাদের কাজকে সহজ করে দেয়। প্রতিদিন আমরা বিভিন্ন কাজে যে সকল সহজ যন্ত্র ব্যবহার করি সেগুলো হলো সরল যন্ত্র। এসব যন্ত্র আমাদেরকে কম শক্তি দিয়ে ভারী বস্তু তুলতে, ঠেলতে ও সরাতে সাহায্য করে। আমরা বিভিন্ন কাজে কি কি সরল যন্ত্র ব্যবহার করি? চলো আমরা এই প্রশ্নটার উত্তর জেনে আসি। আমরা বিভিন্ন কাজে কি কি সরল যন্ত্র ব্যবহার করি? উত্তর, দৈনন্দিন কাজ সহজ করার জন্য আমরা বটি, ছুরি, কাঁচি, হাতুড়ি, কুড়ালের মতো সরল যন্ত্র ব্যবহার করি। এছাড়া ভারী বস্তু তুলতে লিভার, ঢালুপথ বা হেলানো সমতল এবং কপিকল ব্যবহার করা হয়। চলো বইতে ফিরে যাই। আমাদের দৈনন্দিন জীবনে সরল যন্ত্র ব্যবহার সম্পর্কিত নিচের একটি ছক পূরণ করি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। দৈনন্দিন কাজ ব্যবহৃত সরল যন্ত্র কিভাবে সাহায্য করে? সবজি কাটা, বটি, ছুরি। বল প্রয়োগের জায়গাটি সরু বা ধারালো হওয়ার কম বল প্রয়োগ করে সহজে সবজি কাটা যায়। কাঠ কাটা, কুড়ালের ধারানো কোণ বলের দিকের পরিবর্তন করে শক্ত কাঠকে সহজে দ্বিখণ্ডিত করতে সাহায্য করে। বোতলের ঢাকনা খোলা, ওপেনার। এটি একটি লিভার হিসাবে কাজ করে এবং অল্প বল প্রয়োগ করে শক্ত ঢাকনা সহজে খুলে ফেলে। দেহের দুই পাশে ভার বহন করা, বাঁক বা ভার বহনকারী লাঠি। কাঁধকে বলের কেন্দ্রবিন্দু হিসাবে ব্যবহার করে শরীরের দুই পাশে ওজনের ভারসাম্য রক্ষা করে সহজে ভারী বস্তু বহন করা যায়। স্ক্রু লাগানো, স্ক্রু ড্রাইভার হাতটি ঘুরিয়ে বৃত্তাকার গতিকে রৈখিক গতিতে রূপান্তর করে কম পরিশ্রমে স্ক্রু শক্তভাবে আটকানো যায়। এটা স্ক্রু হবে। চলো বইতে ফিরে যাই।
কূপ থেকে পানি তোলা, কপিকল। কপিকল বলের দিকে পরিবর্তন করে দেয় এবং দড়ি নিচের দিকে ঠেলে ভারী পানির বালতি সহজে উপরে তোলা যায়। চলো বইতে ফিরে যাই। দৈনন্দিন জীবনে আমরা অনেক সরল যন্ত্র ব্যবহার করি, যেমন ছুরি, কাঁচি, কুড়াল, পুলি, র্যাম্প, হাতুড়ি, স্ক্রুড্রাইভার ইত্যাদি। এসব যন্ত্র বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়, যেমন কাটা, তোলা, চাপ দেওয়া, ঘোরানো ইত্যাদি। বিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা কাজ করার সময় বলের দিকে ও বলের মাত্রার পরিবর্তন করে। প্রত্যক্ষ জীবন আমরা বিভিন্ন ধরনের সরল যন্ত্র ব্যবহার করি, যা আমাদের দৈনন্দিন কাজকে সহজ ও দ্রুত এবং কার্যকর করে তোলে। সরল যন্ত্রসমূহ যেমন লিভার, পুলি, চাকা, অক্ষ, হেলান, সমতল, স্ক্রু এবং ওয়েস, এগুলো সাধারণত গঠন হলো এগুলো বৈজ্ঞানিক কার্যকারিতা অনেক, যেমন টিউবওয়েলের হাতল, রিকশার চাকা, কুয়া থেকে পানি তোলা, দড়ি ও চাকা, কাটার কুড়াল, বোতলের ঢাকনা খোলা, স্ক্রু, সব কিছু সরল যন্ত্রের ব্যবহার। এগুলো আমাদের কম বল প্রয়োগে কাজ করতে সাহায্য করে এবং সময় ও পরিশ্রমও বাঁচায়। এসব যন্ত্র শুধু ঘরের নয়, বাহিরেও কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গুদামে ভারী মাল তুলতে ঢালু পথ ব্যবহার করা হয়। নির্মাণ কাজে মালামাল তোলার জন্য পুলি ব্যবহার করা হয়। হাসপাতালে ঢালু র্যাম্প থাকে যাতে রোগী স্ট্রেচার সহজে তোলা যায়। এছাড়াও দরজার হাতল, বোতলের ঢাকনা, কাঁটা, চামচ, স্ক্রুড্রাইভার ইত্যাদি প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ব্যবহৃত সরল যন্ত্র। এসব যন্ত্রের ব্যবহার আমাদের জীবনে নানা দিককে সহজতর করে তোলে। কাজ সহজ করার ক্ষেত্রে সরল যন্ত্রের ভূমিকা। এখানে একটা আমরা জেনেছি সরল যন্ত্র আমাদের দৈনন্দিন কাজকে সহজ, দ্রুত, কার্যকর করে তোলে। এবার আমরা দেখি সরল যন্ত্রগুলো কিভাবে কাজ করে। কাজ সহজ করতে সরল যন্ত্র কিভাবে কাজ করে, চলো আমরা এই প্রশ্নটার উত্তরটা জেনে আসি। কাজ সহজ করতে সরল যন্ত্র কিভাবে কাজ করে? উত্তর: সরল যন্ত্র মূলত কম শক্তি বা বল প্রয়োগ করে অনেক বড় বা ভারী কাজ সহজে করতে সাহায্য করে। এটি আমাদের প্রয়োগ করা বলের দিকে পরিবর্তন করে এবং বলের মাত্রা বাড়িয়ে দিয়ে কাজকে দ্রুত ও কার্যকর করে তোলে। চলো বইতে ফিরে যাই। পাথরটা কি উপরে উঠলো? পাথর উঠতে কি অনেক জোর লেগেছে? চলো আমরা এই প্রশ্ন দুটির উত্তর জেনে আসি। পাথরটা কি উপরে উঠলো? পাথর উঠতে কি অনেক জোর লেগেছে? উত্তর: হ্যাঁ। স্কেলের এক প্রান্তে আঙ্গুল দিয়ে নিচের দিকে চাপ দেওয়ার ফলে অন্য প্রান্ত ফাঁকা পাথরটা উপরে উঠলো। এই প্রক্রিয়া লিভার ব্যবহার করার কারণে পাথরটি উঠতে আমাদের অনেক কম জোর বা বল লেগেছে। 2. যদি পেন্সিলের অবস্থা বদলায়, অর্থাৎ ভিত্তি মাঝখানে না রেখে এক পাশে রাখো, তাহলে কি জিনিস তোলা সহজ হয়? উত্তর: হ্যাঁ। ভিত্তি বা পেন্সিলের অবস্থা পরিবর্তন করলে বস্তু তোলা আরও সহজ হতে পারে। আমরা যদি পেন্সিলটি ভারী বস্তু যত কাছাকাছি নিয়ে আসবো, অন্য প্রান্তে চাপ দিয়ে পাথরটিকে ওপর তোলা তত বেশি সহজ হবে, কারণ ভিত্তি থেকে আমাদের বল প্রয়োগের বিন্দু দূরত্ব যত বেশি হবে তত কম শক্তি খরচ করে ভারী জিনিস তোলা যাবে। চলো বইতে ফিরে যাই। এই প্রশ্নের উত্তরগুলো এখানে লিখতে হবে, তোমরা এখানে লিখে নিও। সারসংক্ষেপ: লিভার পরীক্ষায় আমরা দেখেছি একটি নির্দিষ্ট বিন্দুর সাহায্যে কম জোর দিয়ে সহজে ভারী বস্তু তোলা যায়। সরল যন্ত্র আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে এবং কম পরিশ্রমে বেশি কাজ করতে সাহায্য করে। সরল যন্ত্র সম্পর্কে আরও কিছু জানি। আমাদের ব্যবহৃত অনেক সরল যন্ত্রের মধ্যে বিশেষ কয়েকটি ষড়যন্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন হেলানো, সমতল, কপিকল ও লিভার। হেলানো সমতল একটি ঢালু পথ বা তির্যক পৃষ্ঠ, যার সাহায্যে ভারী বস্তু সহজে উপরে তোলা বা নিচে নামানো যায়। হেলানো সমতল বস্তু ঠেলে উঠানো সহজ হয়, কারণ এতে কম বল লাগে। কোনো বস্তুকে উপরের দিকে তুলতে হলে তাকে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়। সরাসরি তোলার সময় আমরা বস্তুর ওজন সমান বা বেশি বল প্রয়োগ করি, কিন্তু হেলানো সমতল সেই একই কাজ ধীরে ধীরে এবং কম বল প্রয়োগে করা যায়। হুইল চেয়ারের র্যাম্প, সিঁড়ি, ঢালু রাস্তা হলো হেলানো সমতলের উদাহরণ।
কপিকল। কপিকল হলো এমন একটি যন্ত্র যা একটি চাকার দড়ি পেঁচিয়ে ভারী বস্তু সহজে উপরে তোলার কাজে ব্যবহার। এই সরল যন্ত্রের সাহায্যে আমরা দড়ি নিচের দিকে টান দিয়ে ভারী জিনিস উপরের দিকে উঠে আনতে পারি। প্রতিদিন স্কুলে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছো উপরে পতাকা তোলার জন্য দড়ি নিচের দিকে টানা হচ্ছে আর পতাকা উপরের দিকে ওঠা যাচ্ছে। পতাকা তোলার জন্য কপিকল ব্যবহার করা হয়। কপিকল ব্যবহার করে আমরা অল্প বল প্রয়োগ করে ভারী বস্তুকে সহজে উপরে উঠাতে পারি। আবার এ ধরনের উদাহরণ আরও দেখতে পাই, যেমন কূপ থেকে পানি তোলা, দড়ি, চাকা, নির্মাণ কাজে নির্মাণ সামগ্রী তোলার যন্ত্র। লিভার হলো এক ধরনের সরল যন্ত্র। লিভারের সাহায্যে একটি নির্দিষ্ট জায়গা জোর দিয়ে বস্তু সহজে তোলা বা সরানো যায়। এতে এক পাশে চাপ দিলে অন্য পাশে ভার ওঠে বা নড়ে। লিভারের সাহায্যে বেশিরভাগ ভার তোলার জন্য কম শক্তি লাগে। এরকম আরও অনেক সরল যন্ত্র আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন সিসা, সাঁড়াশি, ক্যান ওপেনার, পানি সেচের দন ইত্যাদি। এরপরে আছে অনুশীলনী। অনুশীলনীর প্রথমে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক, বল প্রয়োগের দুইটি প্রধান পদ্ধতি কি? ঠেলা ও চাপ, টান ও ধাক্কা, ধাক্কা ও ঘর্ষণ, না চাপ ও স্পর্শ? উত্তর হবে টান ও ধাক্কা। খ, যখন একটি মার্বেলকে আগের চেয়ে বেশি জোরে ধাক্কা দেওয়া হয় তখন সেটির গতি কেমন হয়? কমে যায়, একই থাকে, বেড়ে যায়, থেমে যায়? উত্তর হবে বেড়ে যায়। ঘাসের উপর দিয়ে একটি বল গড়িয়ে দিলে তা তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করে কেন? ঘাস বলটিকে থামিয়ে দেয়, ঘাস বল লাফিয়ে ওঠে, ঘাস ঘর্ষণ বল বেশি থাকে, না ঘাস বলকে টেনে রাখে? উত্তর হবে ঘাসে ঘর্ষণ বল বেশি থাকে। ঘর, নিচের কোন কাজটি করতে গেলে পৃথিবী আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়? সিঁড়ি দিয়ে নিচে নামা, ছাতা মেলে ধরা, সিঁড়ি দিয়ে উপরে ওঠা, বল মাটিতে ফেলা, সিঁড়ি দিয়ে উপরে ওঠা? উত্তর হবে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। একটি কাঠি ও একটি পেন্সিল দিয়ে পাথর তুলতে চাইলে আমরা নিচে কোন কৌশলটি ব্যবহার করব? কাঠ দিয়ে সরাসরি পাথর ঠেলা, পাথরকে গড়িয়ে দূরে নেওয়া, পেন্সিল ও কাঠি দিয়ে পাথর ঠেলা, পেন্সিলকে ভিত্তিবিন্দু বানিয়ে কাঠিকে লিভার হিসেবে ব্যবহার করা? উত্তর হবে পেন্সিলকে ভিত্তিবিন্দু বানিয়ে কাঠিকে লিভার হিসেবে ব্যবহার করা। 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ। চলো আমরা এই শূন্যস্থান পূরণটি দেখে আসি। শূন্যস্থান পূরণ করি। ক, বল প্রয়োগ করে বস্তু ড্যাশ করা যায়। যেটা লেখো, তুমি দুইটার একটা লিখলেই হবে। সরানো বা গতিশীল করা যায়, যে কোনো একটা লিখলেই হবে। খ, বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি। খ, একটি বস্তুর পৃষ্ঠ থেকে সরে যেতে চায়, তার ড্যাশ দিকে ঘর্ষণ বল কাজ করে, তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। ঘ, পৃথিবীর সকল বস্তুকে ড্যাশ দিকে টানে, পৃথিবীর সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে ড্যাশ যন্ত্র বলে, সরল যন্ত্র বলে। চলো আমরা বইতে ফিরে যাই। এরপরে 3 নম্বর আছে শুদ্ধ অশুদ্ধ। মৎস্যপৃষ্ঠ ঘর্ষণ বল কম থাকে বলে বস্তু সহজে গড়িয়ে যেতে পারে, এটা হবে শুদ্ধ। পৃথিবী আকর্ষণ বল না থাকলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তুর উপরেই উঠে যেত, এটা হবে অশুদ্ধ। ঘর্ষণ বলের কারণে হাঁটার সময় পিছলে যায় না, এটা শুদ্ধ। লিভার ব্যবহারে ভারী বস্তু তুলতে বেশি শক্তি লাগে, এটা অশুদ্ধ। কপিকলের সাহায্যে রশির নিচে টেনে ভারী জিনিস সহজে উপরে তোলা যায়, এটা শুদ্ধ। 4 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। ক, ঘর্ষণ বল কাকে বলে? উত্তর, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তু দুটি স্পর্শ তলে বা গতির বিরুদ্ধে যে বল তৈরি হয় তাকে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। খ, হেলানো সমতুল্য কি?
উত্তর, হেলানো সমতল বা ঢালু পথ হলো একটি সরল যন্ত্র। এটি মূলত একটি কোন কোণ করে থাকা সোজা পৃষ্ঠ বা র্যাম, যা খাড়াভাবে কোনো ভারী বস্তুর উপরে তোলার চেয়ে অনেক কম শক্তি প্রয়োগ করে সহজে উপরে তুলতে সাহায্য করে। খ, ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরা কি ধরনের সমস্যা হতে পারে? উত্তর, ঘর্ষণ বল না থাকলে আমাদের পা ও মেঝের মধ্যে কোনো বাধা থাকতো না। এর ফলে আমরা কোনো পৃষ্ঠে স্থির হয়ে দাঁড়াতে পারতাম না এবং হাঁটার চেষ্টা করলেও বরফের ওপরের মতো পিছলে পড়ে যেতাম। ঘ, বাড়িতে বা আশেপাশে যে কোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলোর ব্যবহার লেখো। উত্তর, বাড়িতে ব্যবহৃত দুটি সরল যন্ত্র হলো বটি বা ছুরি। এটি খুব কম বল প্রয়োগ করে সহজে শাকসবজি ও ফলমূল কাটতে ব্যবহার করা হয়। 2, চামচ বা ওপেনার। এটি লিভার হিসাবে কাজ করে। শক্ত করে আটকানো বোতলের ঢাকনা বা কৌটা সহজে খুলতে ব্যবহার করা হয়। ওমো, যদি পৃথিবী মাধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কেমন হতো? যুক্তি সহ উদাহরণ দাও। উত্তর, পৃথিবী মাধ্যাকর্ষণ বল না থাকলে কোনো বস্তুই মাটিতে আটকে থাকতো না। আমরা নিজেরা, ঘর বাড়ি, জলবায়ু, বাতাস এবং জলরসে পানি সব কিছু মহাশূন্যে ভেসে বেড়াতো, কোনো কিছুর উপর থেকে নিচে পড়তো না। ফলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়তো। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল কি? এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? উত্তর, ঘর্ষণ বল দুটি বস্তু স্পর্শ তলে গতির বিপরীতে যে বাধা দানকারী বল সৃষ্টি হয় তাকেই ঘর্ষণ বলে। মাধ্যাকর্ষণ বল পৃথিবী তার কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বল বলে। দৈনন্দিন জীবনে এদের কাজ। ঘর্ষণ বলের ভূমিকা। ঘর্ষণ বলের কারণে আমরা মাটিতে পিছলে না গিয়ে হাঁটতে পারি এবং পেন্সিল বা কলম দিয়ে কাগজে লিখতে পারি এবং ব্রেক চেপে চলমান গাড়ি থামাতে পারি। মাধ্যাকর্ষণ বলের ভূমিকা। এ বলের কারণে আমরা মাটিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। গাছের ফল বা ওপর থেকে কোনো জিনিস ছেড়ে দিলে মাটিতে এসে পড়ে। জলাশয় পানি বা বৃষ্টির পানি নিচে নেমে আসে। ক, মোশন এবং অমোশন পৃষ্ঠের বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে। এর কারণ ব্যাখ্যা কর। উত্তর, মোশন এবং অমোশন পৃষ্ঠের প্রকৃতির পার্থক্যের কারণে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে। মোশন পৃষ্ঠ। বিদ্যালয় মোশন মেজো বা টাইলসের মতো মোশন পৃষ্ঠে অসমতা অনেক কম থাকে। ফলে যেখানে গড়িয়ে দেওয়া বলের ওপর ঘর্ষণ বলের বাধা খুব কম কাজ করে। বাধা কম পাওয়ায় বলটি অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়। অমিশ্রণ পৃষ্ঠ। খেলার মাঠ, ঘাস বা ইটের রাস্তার মতো অমিশ্র পৃষ্ঠ উঁচু নিচু ভাব বেশি থাকা ঘর্ষণ বল অনেক বেশি উৎপন্ন হয়। এই তীব্র ঘর্ষণ বল চলমান বলটির গতিকে দূরত্ব কমিয়ে দেয়, ফলে বলটি অল্প দূরত্ব অতিক্রম করে থেমে যায়। ঘ, একটি ভারী পাথর উঠাতে বলা হলো, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব এবং কেন? উত্তর, একটি ভারী পাথর ওঠার জন্য আমরা লিভার ব্যবহার করব, কারণ লিভার এমন একটি সরল যন্ত্র যেখানে একটি শক্ত দণ্ডকে কোনো অবলম্বন ভিত্তি বা ফলক্রাম ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করানো যায়। আমরা যদি ভিত্তিবিন্দুকে ভারী পাথরের যত কাছাকাছি রাখবো এবং দণ্ডের উপর প্রান্তে বল প্রয়োগ করব, লিভারের নিয়ম অনুসারে বল প্রয়োগের বিন্দু দ্রুত বেড়ে যাওয়ার কারণে অনেক কম শক্তি বা জোর প্রয়োগ করে অত্যন্ত ভারী পাথরটি সহজে উপরে ওঠানো সম্ভব হবে। ঘ, মনে করো বিদ্যালয় বিজ্ঞান মেলা ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল নিয়ে একটি প্রদর্শনী করতে হবে। দুটি বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকের সামনে উপস্থাপনা করার জন্য একটি পরিকল্পনা লেখ। উত্তর, বিজ্ঞান মেলা ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল প্রদর্শনের জন্য আমার পরিকল্পনাটি নিচে দেওয়া হলো।
এক, ব্যবহারিক প্রদর্শনের আয়োজন। ঘর্ষণ বলের জন্য একটি কাঠের বোর্ডের অর্ধেক অংশে মস্য প্লাস্টিক এবং বাকি অর্ধেকের উপর অমস্য চট বা বালু বিছিয়ে দেব। দুইটি একই আকারে খেলনা গাড়ি ছেড়ে দিয়ে দেখাবো কিভাবে অমিশ্র অংশে গাড়ি দ্রুত থেমে যায় এবং মিশ্র অংশে দূরে যায়। মাধ্যাকর্ষণ বলের জন্য একটি টেনিস বল ও একটি কাগজের টুকরা একই উচ্চতা থেকে নিচে ছেড়ে দেব এবং দেখাবো যে উভয় পৃথিবীর টানে নিচে নামছে। বৈশিষ্ট্য ও পার্থক্য চার্ট উপস্থাপনা। দর্শকের সহজে বোঝানোর জন্য একটি পোস্টার পেপার নিচে টেবিলে ঝুলিয়ে দেব। বিষয় ঘর্ষণ বল আর মাধ্যাকর্ষণ বল। স্পর্শ প্রয়োজন। দুটি বস্তু থেকে অপরের সাথে সরাসরি স্পর্শ বা সংস্পর্শে থাকতে হয়। বস্তু দূরে থাকলেও স্পর্শ ছাড়াই এই বল কাজ করে। দিক, এটি সবসময় বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে, বাধা দেয়। এটি সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে নিচের দিকে টানে। কাজের ধরন, পৃষ্ঠের মসৃণতার উপর নির্ভর করে এই বল কম বা বেশি হয়। বস্তুর ওজনের উপর নির্ভর করে আকর্ষণ বলের মাত্রা কম বেশি হয়। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।